नमस्कार बंधुरा टेस्ट बेस्ट रेसिपिते सबाइके स्वागत। आजकेर पर्वे शेयर करब निरामिष एचोड़। और एचोड़ आमिष होक बा निरामिष एकटू जोदि भालो करे रान्ना करा हय ताहले किन्तु एचोड़ेर स्वाद दुर्दान्त हय। चलुन ताहले आजकेर एई निरामिष एचोड़ेर रेसिपि देखे नेওয়া যাক। एचोड़ रान्नार जोन्नो एखाने आमि एचोड़ केटे निয়েছি। एचोड़ सेদ্ধ करब आमि प्रेसार कुकारे। तार जोन्नो परिमाण मतन जल दिए केटे नेওয়া एचोड़ सामान्य लवण हलुद और तार साथे सामान्य करे एकटू तेल दिए एचोड़टाके भालो करे जलेर साथे मिशिए नेब। एबार प्रेसार कुकारेर ढाका बंध करे एकटा सीटी दिए आमी एचोड़टाके सेদ্ধ करे निচ্ছি। लवण हलुद और तेल दिए एचोड़ सेদ্ধ करले एचोड़ेर मध्य थाका जे कष बा आठाटा सेटा किन्तु पात्रेर गाये आटकाय ना। एचोड़ सेদ্ধ होते होते मशला तैरी करब। तार जोन्नो निये निচ্ছি गोटा जिरे, छोटो एलाच, दारचिनी और तार साथे एकटू जैत्री, 4 থেকে 5টা काँचा लंका दिए आमी एकटा मिहि पेस्ट तैरी करे निচ্ছি। एदिके एकटा सीटी पड़े गेছে और कुकारटाও ঠান্ডা হয়ে গেছে। আর আমি খুলে দেখিয়ে দিচ্ছি, দেখুন এচোড়টা কিন্তু একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে। খুব বেশি সেদ্ধ করে ফেললে কিন্তু এচোড় রান্না করতে মানে কষাতে অসুবিধা হবে। এবার এই এচোড়কে জল থেকে ভালো করে ঝরিয়ে নিতে হবে। রান্না করার জন্য পরিমাণ মতন তেল এবার গরম করে নেব। আর তেলটা গরম হলে এবার কিছু ফোড়ন দেব। ফোড়নের জন্য দিচ্ছি গোটা জিরে, তার সাথে দিয়ে দেব একটা শুকনো লঙ্কা আর তেজপাতা। কয়েক সেকেন্ড ফোড়নটাকে একটু ভেজে নিতে হবে। ফোড়ন কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এবার ভালো করে সেদ্ধ করে জল ঝরিয়ে নেওয়া এচোড়গুলোকে দিয়ে একটু ভেজে নিচ্ছি। আর এচোড় একটু যদি ভালো করে ভেজে নিয়ে রান্না করা হয় তাহলে কিন্তু এচোড়টা খেতে ভালো লাগে। তাই এচোড়টাকে কিন্তু খুব বেশি গলিয়ে ফেললে মানে খুব বেশি সেদ্ধ করে ফেললে রান্না করতে অসুবিধা হয়। তাই একটা সিটি দিয়ে কিন্তু আমি এচোড়টাকে ঠিক এই রকম করে সেদ্ধ করে নিয়েছিলাম। এচোড় বেশ ভালো করে আমি ভেজে নিয়েছি। এখানে আমি বেটে নিয়েছি আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। মশলাটাকে দিয়ে দিচ্ছি। আর দেখুন এখানে আমি ছোলার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তবে হাতে যদি সময় কম থাকে 4 থেকে 5 মিনিট উষ্ণ গরম জলে কিন্তু ডালটাকে ভিজিয়ে রাখলেও ডাল ভালো করে ভিজে যায়। তো আমি এখানে মোটামুটি হাফ কাপ মতন ছোলার ডাল নিয়েছি, যেটুকু পরিমাণ এচোড় রান্না করছি তার জন্য। এবার ভালো করে মশলা আর ভিজিয়ে নেওয়া ডালটাকে দিয়ে এচোড়ের সাথে একটু কষিয়ে নিচ্ছি। আর ডাল কিন্তু অবশ্যই করে ভিজিয়ে নিয়ে তবেই রান্নায় ব্যবহার করতে হবে, যেহেতু ছোলার ডাল সেদ্ধ হতে বেশ একটু সময় লাগে। তো এবার এখানে যে মশলাটা আমি বেটে নিয়েছিলাম সেই মশলাটাকে দিয়ে দিচ্ছি। তার সাথে সামান্য করে একটু ধনের গুঁড়ো, স্বাদ মতন লঙ্কার গুঁড়ো দিচ্ছি আরও একটু, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ আর স্বাদ মতন লবণ। আর অল্প করে জল দিয়ে যাতে গুঁড়ো মশলাটা পুড়ে না যায় আর মশলাটা ভালো করে কষানো হয়, তাই এবার ভালো করে মশলাটাকে কিন্তু কষিয়ে নিচ্ছি। আর অল্প করে জল দিয়ে কষালে কিন্তু কম আঁচে রেখে মশলা ভালো করে কষিয়ে নিলে মশলা ভালোভাবে কিন্তু কষানো হয়। তো আমি মশলাটাকে বেশ একটু কষিয়ে নিলাম। এবার একটা ঢাকা দিয়ে কম আঁচে রেখে আরও কিছুক্ষণ রান্না করছি। তো বেশ কিছুক্ষণ কম আঁচে রেখে ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। মশলাটা দেখুন একদম পারফেক্টলি কিন্তু কষানো হয়ে গেছে। মশলার ওপরে তেল ভাসতে শুরু করেছে। আর একটু ধৈর্য ধরেই কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে না কষানো হয় তাহলে কিন্তু রান্নার স্বাদটা ভালো আসে না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। আর বুঝে নিয়ে জলটাকে দিতে হবে যাতে ডালটা ভালো করে সেদ্ধ হয়। তো আমি পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি আর ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এবার একটা ঢাকা দিয়ে যতক্ষণ না ভালো করে ডালটা সেদ্ধ হচ্ছে আর এচোড়টাও পুরোপুরি সেদ্ধ হয়ে যাচ্ছে রান্না করব। তো আমি বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি, মোটামুটি মিনিট 15 কিন্তু আমি রান্না করে নিয়েছি। মিনিট 15 পর আমি ঢাকাটা সরিয়ে নিচ্ছি। আর দেখুন চেক করে নিচ্ছি ডালটাও কিন্তু পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর এচোড়টাও কিন্তু
একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে আর প্রায় রান্নাটা হয়েও এসছে। ডাল কিন্তু পুরোপুরি গলে যাবে না, এই রকম একটু গোটা গোটা থাকবে। এবার এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতন মিষ্টি, দেব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দেব ঘি। যেহেতু নিরামিষ রান্না, তো সব শেষে ঘি গরম মশলা দিলে কিন্তু এর স্বাদটা অনেক গুণে বেড়ে যায়। তো ভালো করে সমস্ত কিছু দিয়ে মিশিয়ে নিয়ে আরও মিনিট 2 রান্না করে নিতে হবে। তো আমি মিনিট 2 রান্না করে নিয়েছি। গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব আর এঁচোড় কিন্তু আমাদের একদম রেডি। ঢাকা দিয়ে আরও মিনিট 5 রেখে দেব, যাতে এর মধ্যে ঘি গরম মশলার গন্ধটা ভালো করে মিশে যায়। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ এঁচোড়। আপনারা একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখুন। আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন। চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন।